হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমার আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক হাউ টু অ্যাড ফেসবুক পেজ প্লাগইন টু ওয়েবসাইটস অর ফেসবুক অ্যাড বাটন ইনটু ওয়েবসাইট। দ্যাটস মিন আমরা কিভাবে আমাদের আমাদের যে কোনো ওয়েবসাইটে আমাদের ফেসবুক পেজের প্লাগইনটাকে বা অ্যাড লাইক বাটনটাকে আমরা কোনো পেজে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। আপনারা জনপ্রিয় যত ওয়েবসাইট দেখে থাকবেন সবগুলো ওয়েবসাইটই দেখবেন যে তারা একটা ফেসবুক পেজের একটা প্লাগইন ইউজ করে, যে লাইক প্লাগইন, যেটার মাধ্যমে তারা খুব ইজি ওয়েতে আপনার যারা সাইট ভিজিট করতেছে তারা যেন সহজেই ফেসবুক পেজটাকেও লাইক করতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে বলেন বা অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে এই ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব। সো কিপ ওয়াচিং মাই ভিডিও। সো আমরা প্রথমে দেখাবো যে আমরা সাপোজ আমি একটা জনপ্রিয় ওয়েবসাইট rngjobs.com এ ঢুকছি। এই ওয়েবসাইটের আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুক ফলো পেজ, এখানে লাইক বাটন আছে, আপনারা যারা আমার অলরেডি লাইক করা আছে এখানে লাইক দেখাচ্ছে। আপনারা চাইলে আপনারা এই টাইপের যদি লাইক বাটন আপনাদের ওয়েবসাইটে আপনার অ্যাড করতে চান যে আমাদের, সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা আমি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। সো ফেসবুক মূলত আপনার এই প্লাগইনটা দুই টাইপের প্লাগইন হতে পারে। একটা হচ্ছে যে ফেসবুক পেজ প্লাগইন, আর একটা ফেসবুক লাইক, যেটা শুধুমাত্র লাইক, আর একটা হচ্ছে প্লাগইন। সো লাইক ফেসবুক পেজের কোনটা পেজ প্লাগইন আর কোনটা লাইক বাটন, আমরা এটাও আমি টিউটোরিয়ালে আপনারা দেখে থাকলে বুঝতে পারবেন। সো এই টাইপের যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনারা সর্বপ্রথম গুগলে চলে গেলেন। আপনার গুগল ওয়েবসাইটে গিয়ে আপনারা একটা সার্চ বাটন লিখবেন যে ফেসবুক পেজ প্লাগইন লিখে সার্চ করবেন। ফেসবুক প্লাগইন লিখে সার্চ করলে সর্বপ্রথম যে সাইটটা আপনারা পাবেন যে developer.facebook.com এর আন্ডারে, এই প্রথম ওয়েবসাইটটাতেই আপনারা ক্লিক করে প্রবেশ করবেন। ওকে, সাইটটা ওপেন হয়ে গেছে। সাইটটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে আপনার ফেসবুক পেজ ইউআরএল অটোমেটিক এটা চলে আসছে। এটা আপনারা এই ইউআরএল এর এই প্লেসেই আপনাদেরকে আপনারা যে পেজের, যেমন আমি চাচ্ছি যে আমার এই ফেসবুক পেজের প্লাগইনটাকে আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব, সেক্ষেত্রে আপনারা এই ফেসবুক পেজের ইউআরএলটাকে আপনারা কপি করে নিয়ে এসে এই পেজ প্লাগইনের এখানে এনে আপনারা এখানে এটা পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অটোমেটিক এটা জেনারেট করে ফেলছে একটা প্লাগইন। আপনারা এখানে পেস্ট করার সাথে সাথে নিচে একটু লোডিং হয়ে এখানে প্লাগইনটা দেখাবে। এখানে টোটাল ফেসবুক প্লাগইন চলে আসছে। এখানে আপনার কিছু কাস্টমাইজ করার অপশন আছে। আপনারা চাইলে আপনাদের হেডারটাকে একটু ছোট করতে চাইলে আপনারা এখান থেকে হেডার ছোট করে নিতে পারবেন। কভারটাকে হাইড করতে চাইলে কভার হাইড করতে পারবেন। আপনারা যে এখানে যে ফ্রেন্ডস এর লিস্ট দিচ্ছে সেই ফ্রেন্ডসটাকে আপনারা রিমুভ করতে পারবেন। সো এই অপশনগুলো, কাস্টমাইজের অপশনগুলো এখানে দেওয়া আছে, আপনারা এগুলো চাইলে এগুলো চেক করে নিতে পারেন। আর এই পাশে আপনারা ওয়াইড এবং হাইট এই দুইটা সাইজটাকে এখান থেকে ফিক্সড করে দিতে পারেন, বা অটো জেনারেট যেভাবে হচ্ছে সেটাও নিতে পারেন। ওকে, দেন আপনারা, এটা হচ্ছে ফেসবুক পেজ প্লাগইন, কারণ এটা হচ্ছে এই লাইক বাটন সাথে থাকার সাথে সাথে আপনার ফেসবুক পেজের পোস্টগুলোও কিন্তু এখানে এইভাবে শো করবে। ওকে, সো আমরা প্রথমে প্লাগইনটা জেনারেট করা শিখাই, দেন আমি আপনার কিভাবে শুধু লাইকটুকু রাখবেন, শুধু এই বাটনটুকু রাখবেন লাইকটুকু, আমি সেটাও শিখাবো। সো কিপ ওয়াচিং। সো এটা করতে গেলে আপনারা এটা জেনারেট করার পর আপনারা সেটিং গুলো সেট করে নেওয়ার পর আপনারা গেট কোডে ক্লিক করবেন। ওকে, গেট কোডে ক্লিক করার পর আপনার গেট কোড জেনারেট হয়ে গেছে। এখানে জাভাস্ক্রিপ্ট জেডিকে এবং আইফ্রেম দুইটা অপশন পাচ্ছেন, আপনারা আইফ্রেমে চলে যাবেন। ওকে, আইফ্রেমে গিয়ে এই আইফ্রেমটাকে আপনারা মূলত কপি করবেন। এটাকে কপি করে আপনারা যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড ওয়েবসাইট হয় তাহলে আপনারা ওয়ার্ডপ্রেস রিলেটেড ওয়েবসাইটের আপনার সি প্যানেলে গিয়ে অ্যাপিয়ারেন্স এর আন্ডারে একটা উইজার্ড ক্লিক করবেন। উইজার্ডের মধ্যে আপনারা জাস্ট এই প্লাগইনটিকে কপি করে পেস্ট করে দিবেন। দেন আপনি যে উইজার্ডটাকে যে প্লেসমেন্টে আপনার ওয়েবসাইটের যে জায়গাতে বসানো দরকার আপনারা সেই সাইটে বসিয়ে নিতে পারেন। আর যদি আপনার ওয়েবসাইট পিএইচপি রিলেটেড বা এইচটিএমএল রিলেটেড কোনো ওয়েবসাইট হয়, তো সেই ক্ষেত্রে আপনারা এই লিংকটাকে কপি করে আপনারা সেই একটা নির্দিষ্ট ডিভের মধ্যে বডির আন্ডারে, অবশ্যই বডির আন্ডারে আপনারা যেখানে পেস্ট করবেন আপনার এই ফেসবুক লাইক বাটনটা সেই অপশনে চলে যাবে।
যেমন এই সাইটের এই লাইক পোর্শনের এই ডিভের মধ্যে, এটা বডির মধ্যে একটা ডিভ, এই ডিভের মধ্যে জাস্ট এই পেজটাকেই আপনার আপনার এই কোডটাকেই শুধুমাত্র কপি করে ওইখানে পেস্ট করা হয়েছে। এবার আমি বলবো যে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস এবং পিএইচপি ওয়েবসাইট, দুই ওয়েবসাইটে আপনারা কিভাবে বসাতে পারবেন। এবার আমি বলবো যদি আপনারা চান যে না আমরা এরকম প্লাগইন না, আমরা চাচ্ছি যে না শুধুমাত্র ফেসবুক লাইক বাটনটাকে আমি অ্যাড করব, জাস্ট এই লাইক বাটনটা, তাহলে আপনারা এই সাইটের একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, একটা লাইক বাটনের এক্সাম্পল দেওয়া আছে, আরো বেশ কিছু লাইক বাটনের এক্সাম্পল নিচের দিকে আপনারা দেখতে পাবেন। সো আপনারা যেটা এখান থেকে চুজ হয় আপনারা এটা চুজ করতে পারেন। সাপোজ আমি চাচ্ছি যে না শুধু এইরকম একটা লাইক বাটন আমরা এটা আমাদের সাইটে দিতে চাই, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইটা করার জন্য আপনার এখানে ওরা কোডটা দিয়ে দিছে, এই কোডটাই আপনি কপি করে নিয়ে যাবেন। অবশ্যই ফেসবুক স্ল্যাশের পর আপনার যে ইউআরএল, সেই ইউআরএলটা এই ডাটা হিরিপের মধ্যে এই ইউআরএলটা আপনি বসিয়ে দিবেন। দ্যাটস মিন আমরা rmgjobs.com ছিল তো /rmgjobs.com। এবং আরেকটা ব্যাপার, শুধু আপনার এইটুকু কপি করলে হবে না, এইটা কপির পাশাপাশি আপনারা এখান থেকে আমরা যে কোড জেনারেট করে আমরা প্রথম স্টেপের যে কোডটুকু এইটা কপি করতে হবে, এবং এইটা কপি করবেন এবং আপনারা এই কোডটুকু কপি করবেন। এই দুইটা কোড কপি করে তারপর আপনার পেজের বডির মধ্যে বা আপনার যদি ওয়ার্ডপ্রেস প্লাগইনের মধ্যে পেস্ট করে দিবেন, এবং এখান থেকে শুধুমাত্র আপনার ফেসবুকের এই পেজের এই লিংকটাকে কপি করে চেঞ্জ করে দিবেন। আর একটু বোঝার জন্য আমি একটু ক্লিয়ার করি। সাপোজ আমি একটা নোটপ্যাড নেই, নোটপ্যাডে নিলাম, নোটপ্যাড নিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি কাজটুকু করবেন। আপনারা প্রথমে এই যে কোড জেনারেট করার পর যদি আপনারা এখান থেকে এই অপশনটুকু কপি করবেন, কপি করে আপনারা এখানে পেস্ট করে রাখলাম। এবার আমরা পেজে গিয়ে আপনারা যদি একটু নিচের দিকে যাবেন, এবার এখান থেকে আপনি এটাকে কপি করবেন, কপি করে আপনার নোটপ্যাডের মধ্যে নিচের লাইনে রাখছেন। এবার এখান থেকে আপনার ফেসবুক ইউআরএলটা, আপনি যেহেতু এটা ইউআরএল, সো আপনি ইউআরএলটাকে কপি করবেন, কপি করে আপনার এই জায়গাতে আপনি এটা পেস্ট করে দিবেন। দেন এই পুরো কোডটুকু আপনি আপনার ওয়ার্ডপ্রেসে অথবা পিএইচপি সাইটে ইউজ করতে পারেন। এটা যারা শুধুমাত্র লাইক বাটনটুকু চাচ্ছেন তারা এই প্রসেসটা ফলো করবেন, আর যারা প্লাগইনটুকু চাচ্ছেন যারা প্লাগইন চাচ্ছেন যে না আমার এখানে ফেসবুক পেজের পোস্টগুলো এইভাবে শো করবে, তারা গেট কোডে গিয়ে আইফ্রেম এর থেকে এই কোডটা ইউজ করবে। ওকে, আই থিংক আমি পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারছি। আপনাদের যদি আরো কোনো প্রবলেম হয়, এই রিলেটেড কোনো সমস্যা হলে আপনারা আমাকে ফেসবুক পেজে আমার ইউটিউবের ভিডিওতে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার টিউটোরিয়াল ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। ভালো থাকবেন সবাই।